হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সম্প্রতি পড়লাম প্রিন্স আশরাফের একটা রহস্য ভৌতিক নাকি হরর ভৌতিক জানি না কোন ক্যাটাগরিতে পড়ে, সূর্য ডুবে গেলে। তো এই বইটাকে আমার এই বছরের সেরা একটা বই বলতে ইচ্ছা করছে, কারণ এই বছর আমি যতগুলো বই পড়েছি বইগুলো পড়ে যে কৌতূহল, মজা লাগা, ভালো লাগা সব কিছু এখানে পাওয়া গিয়েছে। আর প্রিন্স আশরাফের এই পর্যন্ত যে কয়েকটা বই পড়েছি এটাকে আমাকে বেস্ট মনে হয়েছে। আর এটার কাহিনিটা একটু ভৌতিক, একটু রহস্য টাইপের। ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং যে যে সমস্যাটা শুরু থেকে জেনে আসা যাচ্ছে, মাঝখানে এটার সমাধানও হয়েছে, পরবর্তীতে দেখা যায় সেই সমস্যার মধ্যে আবার ডুবে গিয়েছে। অর্থাৎ যে কাহিনীটা এরকম যে শেষই হইল না, ওরা সবাই প্রত্যাশা করে শেষ পর্যায়ে গিয়ে এটার একটা সমাধান হবে, কিন্তু এটার সমাধান তো হয়ই নাই, বরং আবার পরবর্তীতে আবার এই যে চক্রান্ত বা ভৌতিক ব্যাপারটা সেটা আবার চালু হয়ে যায়। তো ঘটনাটা যদি আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এরকম সুন্দরবনের এক গ্রাম নিজুমপুর। তো সেখানে এক মাস্টার বাবর আলী তাকে শহর থেকে ওইখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওইখানে শিক্ষকতার চাকরি দেয়। তো তাকে নেওয়ার জন্য অত সে রাজি হয় না, তো তাকে নেওয়ার জন্য ডবল বেতন পর্যন্ত দেয়। তো ওইখানে যাই, যেহেতু অতিরিক্ত পারিশ্রমিক পাচ্ছে, তো সে আশাতে গেল যে আমি একটু পারিশ্রমিক পাচ্ছি তাই আমি যাই। কিন্তু গিয়ে সেখানে যে চমকটা, যে ঘটনাগুলোর মুখোমুখি হলো, মনে স্তব্ধ হয়ে গেল। সেখানে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হয় না, সেখানে গ্রামের বাইরের কেউ আসতে পারে না, সেখানে গ্রামের বাইরের কারো কাছে কেউ চায় না। অর্থাৎ আপনার ডাক্তার বলেন, কামার, কুমার, মুচি, টেইলার, মানে যে কোনো পেশার মানুষ এখানে আছে, যা আছে একটা করে পরিবার, অর্থাৎ তাদের কাজগুলো তারাই সারে, এরকম একটা পরিবার। এবং এমনভাবে গ্রামটাকে গোছানো যেন বাইরের কারো প্রয়োজন না হয়, এমনভাবে গ্রামের ব্যবস্থাটা তৈরি করা। তো যার কারণে দেখা যায় যে গ্রামের মানুষের কোনো জোর ঝামেলা যাই হোক তারাই মীমাংসা করে। কিন্তু ঘটনা হচ্ছে যে রাতের বেলা কেউ কেন বের হয় না। তো এইটার কৌতূহল ছিল বাবর আলী স্যারের, কারণ উনি শহর থেকে ওইখানে গিয়েছেন, তো ওনার কাছে এগুলো কুসংস্কার মনে হতো বা আদৌ সত্য কিনা। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রাতের বেলা মানুষের বাড়ি বাড়িতে দরজায় ধাক্কা, চালের উপর বিশাল বিশাল কিছু একটা পড়ছে, আওয়াজ হচ্ছে, এই ধরনের ব্যাপার হতো। তো এই ভৌতিক কাণ্ডগুলোর জন্য কেউ রাতের বেলা বের হতো না। তার মধ্যে বাবর আলী স্যার ওইখানে থাকা অবস্থায় দুইটা মৃতদেহ, মানে মারা গেছে দুইজন, আর সবাই বলছে এটা যে অবগাতে, অর্থাৎ ওসব টেনারা অর্থাৎ ভূত এসে ওদেরকে মেরে ফেলেছে। কিন্তু বাবর আলী স্যার একটু তদন্ত করে জানতে পারছেন যে ওরা আত্মহত্যা করেছে। তার এই যে ভৌতিক ভয়গুলো দেখায়, সেগুলো কে দেখায়? তার জন্য ওই কৌতূহলবশত উনি কি করলো, রাতের আধারে বের হতো। এখন ওনাকে তো কেউ বাধা দিতে পারে না, উনি গ্রামের বাইরের মানুষ। আর গ্রামের মধ্যে এই ভৌতিক কাণ্ডগুলার রহস্য বাবর আলী স্যারের মাধ্যমেই সমাধানের পথ বের হয়, কিন্তু সেটা কারোর সামনে উপস্থাপন করে না। কেন করে না, কি জন্য করে না, না করলে পরবর্তীতে কি হয়েছে, সেটাই জানতে পারবেন এই উপন্যাসটা থেকে। আর এই উপন্যাসটা প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশনী, আর এটার মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। আর এটার যে কভার, এটা আমার আসলে খুবই পছন্দ হয়েছে, এবং এটার যে সাইজ, এই হাতের মধ্যে চলে আসে। এই বইটা আমি আসলে 1-2 বছর পর পড়ছি। আমি চাই নাই যে এটা পড়ে ফেলি, কারণ একটা বই যখন পড়ে ফেলি সেটাকে কিন্তু দীর্ঘ সময় আর ধরা হয় না। এটা এই বইটা পড়ার পর এখন আমি ভিডিও করলাম, আমার একটা একটু ভালো লাগছে, কারণ আমার ভিডিওতে এটার সম্পর্কে একটা কিছু বলা আছে, কিন্তু এই বইটা আর ধরা হবে না। এত সুন্দর একটা বই, যার কারণে এটা আমি প্রায় 2 বছর ধরে পড়িনি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো বই রিলেটেড ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্টে জানাতে পারেন। আর আপনারা এখন এই মুহূর্তে কোন বই পড়ছেন, কী ধরনের বই পড়ছেন, সেটাও কমেন্টে জানাবেন।